বলিউডে রাজা আসেন বারবার, কিন্তু রাজত্ব করেন কজন? সময়ের স্রোতে ট্রেন্ড বদলায়, নায়ক বদলায়, দর্শকের রুচিও বদলে যায়, তবু এক নাম থেকে যায় ধ্রুবতারার মতো। তার নাম শাহরুখ খান। আর সেই শাহরুখ খানই আবার ফিরছেন তার নতুন সিনেমা কিং নিয়ে, নিজের অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করতে। 2026 সালের 24শে ডিসেম্বর, বড়দিনের আগের দিন মুক্তি পাবে কিং। মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে যে উন্মাদনা তৈরি হয়েছে তা প্রমাণ করে শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন, তিনি এক যুগের আবেগ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত 45 সেকেন্ডের টিজার ছিল সেই আবেগে নতুন করে আগুন ধরানোর মতো। কিং শুধু বড় বাজেটের অ্যাকশন সিনেমা নয়, প্রায় 350 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা বহন করছে একাধিক তাৎপর্য। কারণ এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে। বলিউডে উত্তরাধিকার নতুন নয়, কিন্তু একজন প্রতিষ্ঠিত সুপারস্টারের সঙ্গে কন্যার এমন প্রত্যক্ষ সহযাত্রা নিঃসন্দেহে আলাদা গুরুত্ব রাখে। সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে এক রহস্যময়, নিখুঁত ও বিপজ্জনক আততায়ী ভূমিকায়, যিনি নীরব হিসেবী এবং ছায়ার আড়ালে থেকেও নিয়ন্ত্রণ ধরে রাখেন। সেই চরিত্রের শীর্ষা হিসেবে আবির্ভূত হচ্ছেন সুহানা খান। বাস্তব জীবনের বাবা মেয়ের সম্পর্ক পর্দায় গুরু শিষ্যের সমীকরণে কিভাবে রূপ নেয়, সেটাই হয়ে উঠেছে কিং এর সবচেয়ে আলোচিত দিক। এই গল্পের আরেকটি শক্ত স্তম্ভ হলো এর খলনায়ক চরিত্র। সেই দায়িত্বে আছেন অভিষেক বচ্চন। শক্তিশালী উপস্থিতি ও ভিন্ন মাত্রার অভিনয়ের জন্য পরিচিত অভিষেক এখানে এমন এক চরিত্রে ধরা দেবেন যা কেবল নায়ককে নয়, গল্পকেও চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তার সঙ্গে দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়েলের মতো অভিনেতাদের উপস্থিতি সিনেমাটিকে এক প্রকার তারকা মেলায় পরিণত করেছে। সিনেমার গানেও থাকছে শক্তিশালী ছাপ। জওয়ানের পর আবারও শাহরুখ খানের সিনেমায় সুর দিচ্ছেন অনিরুদ্ধ রবিচন্দর। আধুনিক, তীক্ষ্ণ ও আবেগঘন কম্পোজিশনের জন্য পরিচিত এই সুরকারের সঙ্গীত কিং এর অন্ধকার রহস্যময় আবহকে আরও গভীর করবে বলেই প্রত্যাশা। পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এখন প্রশ্ন একটাই, কিং কি শুধু নামেই রাজা হবে, নাকি সময়ের প্রতীক্ষায় সত্যিকারের রাজত্ব প্রতিষ্ঠা করবে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে 2026 সালের বড়দিন পর্যন্ত।